শুভ সকাল বন্ধুরা, সকালের সমস্ত বাসি কাজ কমপ্লিট আর একদম স্নান করে নিয়েছি আজকে সকাল সকাল। আর এদিকে হচ্ছে মানে আমার তোমাদের দাদাভাই হচ্ছে বাবুকে পড়াচ্ছে। আর কয়েকদিন ধরে তো তোমরা সরস্বতী পুজোর ব্লগই দেখতে পেলে, তো বেশ কিছুদিন ডেইলি ব্লগ করে নিই, তো আজকে আবারও শুরু করলাম ডেইলি ব্লগ। আর তো আজকে থেকে আবার শুরু করলাম। আর আজকে হচ্ছে সানডে, তো কিছু বলার আছে? হ্যাঁ, গুড মর্নিং। তোকে দেখায়নি, ঠিক আছে, ক্যাঁকে করবি না। তো এই দেখো তোমাদের দাদা ভাই এখন পড়া ধরছে বাবুর কাছে। তো চাটা খাওয়াও তো কমপ্লিট, আর জামা কাপড় কেচে ধুয়ে সবকিছু আর কি মেলাও হয়ে গেছে। তো চলো এখন হচ্ছে রান্নাঘরে যাব। তো এখন রান্নাঘরে আজকে সানডে স্পেশাল কি রান্না করব সেটাই। তো বাবুকে হচ্ছে পড়ানোর জন্য আর কি বাজার যেতে মানা করি। তো বাবুর যেহেতু ইংরেজি মাস্টার নেই, সেই কারণে আর কি শনি রবিবার তোমাদের দাদা ভাইকে বলেছি তুমি ইংরেজিটা নিয়ে একটু বসবে, তো সেই কারণে এখন ইংরেজি পড়াচ্ছে। তো চলো রান্নাঘরে এখন কি করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করি। এই দেখো বন্ধুরা, চলে আসলাম রান্নাঘরে। আর সানডের স্পেশাল ভাত বসিয়ে দিয়েছি, তার সাথে কাঁচা কলা সিদ্ধ, আলু, আর এখানে দেখো কি হবে, এই যে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি, ডিমের ঝোল হবে। এখানে আদা, রসুন, টমেটো, পেঁয়াজ, আর এই দেখো এখানে আলু কেটে নিয়েছি। তো চলো এখন ডিমের ঝোল করে নিই। এই দেখো বন্ধুরা, একটা ডিমের অমলেট করে নিলাম। আমার কিন্তু দুবারই গোটা ডিমের ঝোল খেতে একদম ভালো লাগে না, সেই কারণে একবার অমলেট দিয়ে খাবো, একবার গোটা ডিম দিয়ে খাবো। ডিমের অমলেটটা দেখেছো কত সুন্দর হয়েছে, একদম ফুলে মনে হচ্ছে তেল পিঠা হয়েছে। আর এই দেখো এখানে হচ্ছে আদা, জিরা, লঙ্কা সবকিছু নিয়ে নিচ্ছি, মশলা করব। শীত যেহেতু শেষের পথে আর কি, তো আরো একবার নতুন আলু দিয়ে ডিমের ঝোল খেয়ে নিই। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, আর ডিমগুলো এখনো ছাড়ানো হয়নি, সেই কারণে আর কি আগে আলুটাই ভেজে নেব। এই দেখো বন্ধুরা, এখানে ডিম আর আলু একদম ভাজা কমপ্লিট হয়ে গেছে। আর ডিমগুলো একটু অল্প করেই ভেজেছি। আর এখানটায় দেখো পেঁয়াজ ভেজে তারপরে টমেটো দিয়ে মশলা দিয়ে একদম ভালো করে কষিয়ে নিয়েছি। মশলাও কিন্তু কষানো একদম কমপ্লিট। তো এবার হচ্ছে দিয়ে দেব আলু আর ডিম। তো এই দেখো ডিম আর আলু দিয়ে আরও কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব। আর এইভাবে করে কষিয়ে কষিয়ে রান্না করলে তরকারির তো টেস্ট একদম আলাদা রকম হবে। আর এই ডিম আর আলু একসঙ্গে কষানোর কারণ কি বলতো বন্ধুরা, যাতে ডিমের ভিতরে একটু লবণ ঝোল মানে ঢোকে আর খেতেও যাতে ভালো লাগে। তো এই দেখো কষানো একদম কমপ্লিট, দিয়ে দিলাম জল। তো চলো এবারই হচ্ছে জল দিয়ে দেব হচ্ছে ঢাকা। তো তরকারিটা এখন হতে থাক। এই দেখো হয়ে গেছে ডিমের ঝোল, একদম ফাইনাল লুক। কেমন হয়েছে কমেন্টে জানাবে। আর এখানে হচ্ছে আলু ভাজবো, সেই জন্য আলু কেটে নিচ্ছি। আর কড়াই হচ্ছে তেল দিয়ে দিয়েছি, তেলও গরম হয়ে গেছে। আর বেসিনে বাসন রয়েছে, বাসনগুলো কিন্তু এখন আমি মাজবো। আগে আলুটা ভাজতে দিয়ে দিই, তারপরে কড়াইয়ে দিয়ে দিলাম শুকনো লঙ্কা ফোড়ন, তারপরে দিয়ে দিলাম জিরা, তারপরে দিয়ে দিলাম আলু পেঁয়াজ ডিম দিয়ে ভাজা করব। আমার রান্না বান্না কমপ্লিট। আর তোমাদের দাদা ভাইয়েরও হচ্ছে ছেলেকে পড়ানো কমপ্লিট। তো তারপরে হচ্ছে ওরা গেছে চুল কাটতে, তো চুল টুল কেটে আসুক, এখনো খাওয়া দাওয়া হয়নি, তারপরে খাওয়া দাওয়া করব, দিয়ে হচ্ছে তোমাদের দাদা ভাই দোকান যাবে। আর কি রান্না করছি সেটা একদম করেছি আর কি, সেটা খাওয়ার সময়তে একবারে তোমাদেরকে দেখিয়ে দেব। তো চলো এখন পরে আসছে, একটু রোদে দাঁড়াইগা, চুলটা শুকাক, নাহলে এই ভিজা চুল থেকেই যায় জানো তো বন্ধুরা। আর একদমই চুল উঠে চুলের তো 3 ভাগের 1 ভাগ কিচ্ছু নেই। তো কি করলে চুল ওঠা কমবে অবশ্যই যদি কারো জানা থাকে কমেন্টে জানাবে, ঠিক আছে। রান্না বান্না কমপ্লিট, খাবার সাজিয়ে নিয়ে চলে এসেছি। তো ওখানে প্রথমে দেখাচ্ছি পাঁচমিশালি একটা সবজি, ওটা মা রান্না করেছে ফ্রিজ পরিষ্কার করার জন্য আর কি। আর এটা হচ্ছে কাঁচা কলা আলু সিদ্ধ মাখা, ভাত, আর হচ্ছে পেঁয়াজ আলু দিয়ে ডিম দিয়ে ভাজা, আর ডিমের ঝোল। এই হচ্ছে আমাদের আজকে মেনু। তো চলো খাওয়া দাওয়া করে নিই।
আর চুল কেটে চলে এসেছে আমার বর, কেমন লাগছে পরে দেখাচ্ছি তোমাদেরকে। আজকে রবিবার, তবে আমাদের আজকে চিকেন টিকেন কিছু করা হয়নি, ডিম মানে মাছও করা হয়নি, ডিম রান্না করা হয়েছে। একটা কারণ ছিল, তার কারণ ছেলেকে পড়ানোর জন্য যাইনি কোথাও বাজারে। আর তো সকালে ভিডিও শুরুতেই বলেছি, আমি একবার বলছি, তুমি তো বলেছো, আমি বললাম। আর এই দেখো আমার বুড়ো বর একদম হিরো হয়ে গেছে, চুল কেটে চলে এসেছে দেখো বন্ধুরা। দেখো স্টাইল মেরে চুল কাটার বেলায় জীবনটা বুড়ো বয়সে হিরোগিরি। বুড়ো নাচ একটা কি কথা মনে পড়ে গেলো, সোনার আংটি আসলে বেকার নাকি থাকে বললো, এরকম মনে হচ্ছে। মানে যেহেতু আমরা ছেলে, আমরা সবসময় হচ্ছে এরকমই, মানে এরকমই বুড়ো হবে না, না বুড়ো কোনোদিন হবো না আমরা, ঠিক আছে। আর এরা বুড়ি হয়ে যাবে আর কত বছর পরে। যাই হোক, আর একটা কথা, আর আমি একটা কথা ভাবছি বন্ধুরা, তোমাদেরকে পরেই বলবো। তো এই ইউটিউবে আর আমি থাকবো না, ইউটিউব করবো না, ইউটিউব থেকে একদম বিরতি। তো ইউটিউবে আর করার কোনো ইচ্ছা নাই, কারণটা কি বলতো, আমাদের দ্বারা ইউটিউব করা সম্ভব না। কি হবে ইউটিউব করে, ভিডিওতে না আছে ভিউজ, না আছে কোনো কিছু। আর অনেক বোন, তারপরে বন্ধু, দিদি ভাই সব কিন্তু অনেকে ভিডিও করা ছেড়ে দিয়েছে, তাও আমরা পড়ে আছি এখনো পর্যন্ত কন্টিনিউ। তো আমিও ভাবছি আর ইউটিউব করবো না। একদম ঠিক। এটা মানে ইউটিউবে কোনো সাকসেস নাই। আর এত খাটনি করে পরিবারকে সময় দিতে পারি না, সব সময় ও মানে ফোন নিয়ে ব্যস্ত থাকে। প্রত্যেকটা আইডি ভিডিও আমরা ফুল ওয়াচ করি, সারাদিনটা এভাবে কেটে যায়। তো দিনের শেষে দেখা যায় যে লাইকের সংখ্যা 50-60, 70-80 হলো, যাই হোক, কিন্তু ভিউজ কত হয় 100-120 এরকম। কেন হয় এটা বুঝতে পারি না। তো এটা কি কেন হয় জানি না, তো খুব খারাপ লাগে। তো সেই কারণে আর ভিডিও করবো না। আর আজকে দেখো আমার কতটা হাত পুড়ে গেছে, এখান থেকে এতটা হাত পুড়ে গেছে, রান্না করতে গিয়ে কড়াইয়ে ছাকা লেগেছে, এখনো জ্বলছে। রান্না কি রান্না ঠিক করতে হবে না, রান্না ভালোভাবে করতে হবে, তো সবসময় খেয়াল করে করতে হবে। রান্না করা মানে খেয়াল করা যায়। কি বলতো, সকালে এতটাই ব্যস্ত, এতটাই তাড়াহুড়ো, মানে কোন কাজটা ছেড়ে কোনটা করবো, আর কোনটা করলে আমার তাড়াতাড়ি হবে, ওই তাড়াতাড়ি করতে গিয়ে আজকে আমার এত বড় বিপদ ঘটে গেল। ঠিক আছে বন্ধুরা, পারলে দেখছি ভিডিও করা যায় কিনা, পরে একবার আসছি। আর পারলে কিছু শেয়ার করো। আর ভিডিও সাথে করার ইচ্ছা নাই, একদমই নাই। তো ঠিক আছে বন্ধুরা, আবার পরে আসছি। আবার শুভ বিকেল বন্ধুরা। তো আবারও অনেকক্ষণ পরে চলে আসলাম। এই দেখো আমি হচ্ছে ব্রু শেভ করেছি, আর আমার চুলটা দেখেছো কয়টুকু করে ফেলেছি। চুলটা কেটে একদম লেজের মতন হয়ে গেছিল, তো চুলটাও আর কি কেটে নিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো ছেলে তো ফোন ধরতে পারে না, স্ট্যান্ডে লাগিয়ে না হয় না ভিডিও করা, ও আমি পারি না, তো সেই কারণে আর কিছুই করা হয়নি ভিডিও। আর ভাবলাম একটু রাস্তায় যাবো, তো রেডি হলাম, তো বেরালাম মাথাটা আঁচড়ে। তো গিয়ে দেখছি রাস্তাতে কেউ নেই, তো একা একা কিন্তু আর ভালো লাগে না, তো সেই কারণে আর কি রাস্তায় থেকে একদম বাড়ি চলে আসলাম। রাস্তায় বলতে গ্রিল বারান্দা থেকে আর কি দেখলাম, তো কেউ নাই বলে বাড়ি চলে আসলাম। আর এই দেখো আমার সোপার কি হাল, কত জামা কাপড়, তো জামা কাপড়গুলো কাঁচা ধোয়া হচ্ছে, আর এনে রাখা হচ্ছে। আর ব্যাগ আছে একটা বাইরে, তো জামা কাপড়গুলো গুছাবো, তো গোছানোর টাইম হচ্ছে না। তো দেখা যাক কখন করি আর কি, আজকে আর করবো না, একবারে কালকে করবো সবকিছু। তো চলো বন্ধুরা, এখন আবার পরে আসছি, ঠিক আছে। চলে আসলাম একদম রাতের ডিনার নিয়ে। রাতে তোমাদের দাদা ভাইয়ের আছে রুটি, আর রয়েছে হচ্ছে কাঁঠালের তরকারি, মানে ইঁচড় আলু বড়ি দিয়ে একটা তরকারি, এটা মা দিল। আর এই দেখো আমার হচ্ছে ফেনা ফেনা ভাত, তার সাথে হচ্ছে ডিম আলু সিদ্ধ মাখা, আর হচ্ছে চপ। এই হচ্ছে ডিনার। তো চলো খাওয়া দাওয়া করে নিই। রাতের ডিনার একদম কমপ্লিট, আর ডিনারটা তো আজকে খুবই পছন্দের ডিনার আমার। তা হবেই, ওই ভাত খাবার মোটা হয়ে যাবে, ঠিক আছে না। আমি কালকে যেহেতু নিরামিষ সোমবার, আবার ধরো মঙ্গলবার সেই কখন খাবো না খাবো, সেই জন্য আজকে ধরো আমি ভাতটা খেয়ে নিলাম। নিরামিষ দিন আমার একদমই গলা দিয়ে ভাত নামে না, নিরামিষ দিন আমি পুরো শুকিয়েই থাকি, কষ্ট আমাকে একদম ভালো লাগে না। এবার ঘুমাতে হবে, আমার কারণে কাজ আছে। এদিকে পুষ্পা 2 বই দেখবে এখন, আর তার সঙ্গে আমি এডিট করবো ভিডিওটা, এডিট করবে, আর আমি এখন পুষ্পা 2 বই দেখবো। বইটা মনে ধরে গিয়েছে, মানে বইটা 3 দিন ধরে দেখছি, মানে 1টা শেষ করা হয়েছে, বেশি বড় হয়ে যাবে ভিডিওটা। তারপরে এখন 2টা চলছে, শেষের পথে আর কি। তো যে কথাটা বলার জন্য এলাম আমরা বন্ধুরা। হ্যাঁ,
আর বলেছিলাম যে ভিডিও করব না, তো ভিডিও করব, তো আগের মতন আর অতটা মানে জোর দিয়ে আর কি ভিডিওটা করব না। এখন একদিন দুদিন পর পর আর কি, একদিন পর পর মানে ডেইলি ব্লগ আর দেব না। ভিউজ হোক বা না হোক, কি করবো বন্ধুরা বলো, আমাদের যে ডেইলি লাইফটা এখন শেয়ার করা ধরেছি, তো ওটা ভুলতে পারছি না। আর কিছু কিছু ভালো দিদি ভাই বন্ধু পেয়েছি, তাদের সঙ্গে কিছু সুখের সময় কাটানো, ইউটিউবটা বন্ধ হলে তাদের সাথে সম্পর্কটা শেষ হয়ে যাবে। সেই কারণে থাকছি, এখন আছে অ্যাক্টিভ আছে, এখন আছে, থাক যে কদিন। আর আগামী 2 দিন আমরা ইউটিউব থেকে বিরতি নিচ্ছি, মানে 2 দিন কোনো ভিডিও আপলোড করতে পারবো না, আর কাউকে সাপোর্টও করতে পারবো আমরা থাকবো না এখানে থাকবো না। আমাদের একটা ছোট্টখাট্ট একটা অনুষ্ঠান আছে আমাদের ফ্যামিলির, তো সেখানেই যাবো। তো কোথায় যাবো অবশ্যই শেয়ার করবো, তো বন্ধুদেরকে ভুলে যেও না, আমাদেরকে মনে রেখো। আর আমরা ওখান থেকে ফিরে এসে আবার তোমাদেরকে লাইক কমেন্ট সবকিছু করবো। পারলে শর্ট ভিডিও দেবো, শর্ট ভিডিও গুলো একটু দেখে দিও, তাহলেই হবে। তো বন্ধুরা, আজকে হচ্ছে এখন বাজে 10:30, তো ভিডিওটা আজকে আমি এখানেই রাখলাম। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে, নতুন সকালে। সবাইকে টাটা, বাই, গুড নাইট।